গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে রাত্রি 3:30। তো এখন আমরা এই যে রেডি হয়ে গেছি, মোটামুটি হয়েই গেছি। তো এই যে জিয়া একটু তাকাও, দেখো জিয়া কাশছে, কাশি হয়ে গেছে। সোনা, এই যে হাজবেন্ড, সবাই রেডি হয়ে গেছি আর এখন যাব মন্দিরে। এখন যাচ্ছি, পুরো রাস্তাঘাট পুরো নিস্তব্ধ। চলো, এখন না গেলে লাইন পাবো না। তো বন্ধুরা, রাস্তাঘাট দেখলেই তো শুনশান ছিল, কিন্তু মন্দিরের চত্বরটা দেখো, পুরো লোকজন গম গম করছে। মানে এখানে সারা দিন সব সময়, মানে 24 ঘন্টায় মনে হয় লোকজন থাকে। কারণ আমি এত ভোরবেলায় আসলাম, তবুও দেখো কত লাইন পড়ে গেছে। মালা কিনে দাঁড়িয়ে আছি, এই দেখো বন্ধুরা। মালা কিনে নিয়েছি আর এখন মায়ের জন্য একটা আলতা সিঁদুর কিনবো। তো এই দোকানটা থেকেই কিনে নিয়ে আসি। চলো, তো এখান থেকে একটা আলতা একটা সিঁদুর নিলাম মায়ের জন্য। আর সবার প্রথমে এসে আগে লাইনটা দিয়ে নিয়েছি, এখন এক এক করে সব কিছু কিনছি। তো মালা কেনা হয়ে গেছে, আলতা সিঁদুর কেনা হয়ে গেছে, আর এবারে মায়ের জন্য একটু ভোগ আর একটা গোটা ফল মাকে নিবেদন করব, তার জন্য ওইটাও কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এই যে লাইনে আবার দাঁড়িয়ে পড়েছি। আমাদের লাইনটা হচ্ছে মানে একদম মন্দিরের মেন গেট দিয়েই আমাদের লাইন। তো এখন এই গেটের সামনাসামনি আছি আর কি। মন্দির চত্বরটা শুধু দেখো, যে মানে 5টা বাজে এখনকার মন্দির চত্বরটা দেখো, তাহলে বেলা 12টার সময় এখানে কি হবে। আজকে যেহেতু শনিবার, আবার পূর্ণিমা আছে, তো ওই কারণে বহু জায়গা থেকেই কিন্তু আমাদের মতন এরকম লোকরা এসছে মায়ের কাছে পুজো দেবে বলে। আর এটা হলো সাধারণ লাইন, দেখতেই পাচ্ছ কত লাইন। আর আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি লাইনে। তো মানে ভীষণ ভিড়। আর মায়ের কাছে আসে একটুখানি, এই সামান্য মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু মায়ের মুখটা দেখা, এইটার জন্যই কত হাজার হাজার মানুষ কত কষ্ট করছে, কত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। শুধু ওই 1 থেকে 2 সেকেন্ড, তার বেশি তো থাকতেই দেয় না মায়ের কাছে। তো যাই হোক, ওইটুকুতেই শান্তি, ওইটুকুতেই যেন মন প্রাণ ভরে যায়। তো আস্তে আস্তে দিনের আলো ফুটছে আর আমাদের লাইনও একটু একটু করে আগাচ্ছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থেকো। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে এখন মন্দিরের বাইরেটার দিকে আসলাম আর কি। আর এখন এই যে এটা হলো মন্দিরের সামনেটা। সকালবেলায় ভোরের অন্ধকার ছিল, তখন তো ভালো দেখাতে পারিনি, এখন দিনের আলো ফুটে গেছে। তো অনেক মানুষেরই পুজো দেওয়া হয়ে গেছে, অনেক মানুষ পুজো দিচ্ছে। তো এখন আমরা চলে আসলাম এই শিবের মন্দিরে। আর এখানেও একটা মা তারার মূর্তি আছে। তো এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তো এই কারণে ভিডিও করতে পারিনি।
সমস্ত ঠাকুর দর্শন করে আমরা বাইরে চলে আসলাম। আর মেয়েদের তো একটু ঝোঁক থাকেই এই সমস্ত জিনিসের প্রতি একটু দেখার, কিনলে কিনলাম, না কিনলে না কিনলাম, কিন্তু আগে তো দেখতেই হবে। যাই হোক, লোভ সামলাতে পারলাম না, তো একটুখানি ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। আর সোনাজিয়া তো মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, বাচ্চাদের যেটা হয় আর কি, বাচ্চাদের এত জিনিসপত্র দেখে ওরা কি আর চুপ থাকতে পারে বলো। তো যাই হোক, ওদের মন পছন্দ মতন মানে কিনে দিয়েছি এবং আমাদের বাড়ির বাচ্চাদের জন্যও নিয়েছি। নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি লজের দিকে। তো চলো লজে গিয়ে আবার কথা হচ্ছে, তার আগে একটু চা খেয়ে নেবো এখান থেকে। পুজো টুজো দিয়ে বাড়িতে চলে বাড়িতে বলছি লজে চলে আসলাম। আর এই সোনাজিয়া দেখো এই যে এইগুলো কিনে নিয়ে এসছে। চলো তোমাদের সাথে আমার পরে দেখা হবে। এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো ওই 9:30টার সময় খেতে। এখন যাচ্ছি টিফিন খেতে। এই চুড়িদারটা মিশো থেকে নিয়েছিলাম, আজকে প্রথম করলাম। চলো হ্যাঁ, ছাতা মাথা আনা হয়। মায়ের কাছে এসেছি, তাই মায়ের ভোগ যেখানেই খাওয়াবে সেখানেই আমরা বসে পড়ি ভোগ খাওয়ার জন্য। আজকে এখানে ভোগ খাওয়াচ্ছে, তাই জন্য আমরা এখানে ভোগ খেতে বসে পড়েছি। এরকম ভোগ খাওয়ার সুযোগ তো আর সবসময় হয় না, মায়ের কাছে এসেছি, এই সুযোগটাও মাই করে দিয়েছে। তো যাই হোক, আমরা 4 জনে বসে মায়ের ভোগ খেলাম। খেয়ে তারপরে এখানে দেখছি মহাযজ্ঞ হচ্ছে, তো যজ্ঞ দেখতে বসে পড়লাম। হাজব্যান্ড বলল চলো বসে বসে যজ্ঞ দেখি। তো কত আড়ম্বর করে মায়ের যজ্ঞ হচ্ছিল। আমরা তো সাধারণ যজ্ঞই সবসময় দেখি, এত আড়ম্বর করে যজ্ঞ দেখা হয় না, সুযোগও হয় না। তো এখানে এসে খুব ভালো লাগলো, কি সুন্দর যজ্ঞ হয়েছিল, নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো খুব ভালো লাগছিল দেখতে, তাই জন্য আমরা 4 জনে বসে যজ্ঞ দেখছিলাম এবং আমাদের মতন অনেকেই কিন্তু এখানে বসে মহাযজ্ঞ হচ্ছিল, সেই মহাযজ্ঞ দেখছিল। তো বন্ধুরা, আমি একা কেন দেখবো, আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। ওরকম করে না, আমার সবাই দেখছে।
বসেন, আপনি তো বসে ভালো ছিলেন। দাঁড়িয়ে বললেন আমরা দেখতে পাচ্ছি সবাই জয় তারা, জয় তারা, জয় তারা। মহাযজ্ঞ দেখার পর কপালে যজ্ঞের ফোঁটা নিলাম, নিয়ে তারপরে আমরা বাইরের দিকে চলে আসলাম। আর এখানে কত রকমের দোকান সাজিয়ে সবাই বসে আছে দোকানিরা। তো এখানে বিভিন্ন রকম মালা রয়েছে। আর এখানে দেখো কত কিছু, মানে এত কিছুর নামও আমি জানি না। তো যাই হোক, সবাই বসে আছে দোকানপাট। আর তারপরে আমরা এখানটাতে চলে আসলাম। এখানে কিন্তু বামদেব বসে ধ্যান করতেন। এই জায়গাটাও খুবই জাগ্রত, এখানেও কিন্তু অনেকেই পুজো দিচ্ছেন। আর এখানে এই প্রদীপটা দেখতে পাচ্ছ, এই প্রদীপটা কখনো নেভে না, কখনো না, ঝড় বৃষ্টি যাই হোক না কেন এই প্রদীপ কখনো নেভে না। আর এই প্রদীপটাতে কোনো সলতেও নেই, সলতে ছাড়া প্রদীপ তো জ্বলে না বলো, কিন্তু এই প্রদীপের মধ্যে দেখো কোনো রকম সলতে নেই, সলতে ছাড়াই কি সুন্দর দেখো জ্বলেই যাচ্ছে প্রদীপটা। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে এসছে। আর একটা বাঁদর দেখে জিয়া বললো, মা একটু ভিডিও করো। তো তারপরে আমরা এখন এখানে একটু ফুচকা খাচ্ছি আর কি। আর ঘুরতে আসলে আর কিছু খাই আর না খাই, ফুচকা মিস করা যাবে না। তো এখান থেকে একটুখানি ফুচকা সোনা জিয়া খাচ্ছে, তারপরে হচ্ছে আমি খাবো, আগে ওরা দুজনে খেয়ে নিক। আর এখান থেকে হচ্ছে মটকা চা খাওয়া হবে। কি সুন্দর মাটির হাঁড়িতে মধ্যেই চা বানাচ্ছে। তো এই চা কখনো খাইনি, তাই প্রথমবার খাবো। তো বন্ধুরা, চা খেয়ে তারপরে আমরা একটু লজে গিয়েছিলাম। লজে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে এখন আবার আমরা চলে আসলাম মন্দির চত্বরেই, কারণ সন্ধ্যা আরতি দেখবো তার জন্য। তো চলো, তোমরাও দেখবে আমার সাথে সাথে। আর এটা হলো মন্দিরের মেন গেট। তো মেন গেটে প্রচুর ভিড়, সব সময় ভিড় থাকে এই মানে মন্দির চত্বরটা, প্রচুর ভিড়। মন্দিরের চত্বরে কত ভিড় দেখো। আর যখনই আসি তখনই দেখি এরকম লাইন
লাইন কখনো শেষ হয় না যেন। তো সন্ধ্যাবেলা তবুও সেই লাইন, পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আর এখন আমরা অপেক্ষা করে আছি সন্ধ্যা আরতি দেখব বলে। তো চলো বন্ধুরা, আমিও দেখব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি আমি নিজে দেখতে পারবো, কারণ প্রচুর ভিড়। এই তো বসে গেছে সামনে যারা, আর কি বলবো, এরা তো বসার দরকার নেই। ওটা করে রাখো হাতটা। মন্দির চত্বরে এত ভিড়, মানে পা রাখারও জায়গা নেই। লাস্টে গন্ডগোল এই সমস্ত হচ্ছে। তো বন্ধুরা, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এখন এই মানে একটু টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো মানে করে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা লজে চলে যাব। তো বন্ধুরা, এই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই হোটেলে আসলাম, এসে চোখ মুখে জল দিলাম, হাত পা ধুলাম। এখন এই ড্রেস চেঞ্জ করব, তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।